ব্যাগটা কই? وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احد حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাটি তার মহান হুকুম দুই রাকাত ফরজ নামাজ মসজিদে এসে পড়ার জন্য বাড়ি থেকে সুস্থভাবে সহি সালামতের সহিত আসার তৌফিক দান করছেন। কোরআনের ভিতরে আছে ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইত। জুমার দিন যখন আযান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকে, তখন সমস্ত বেচাকেনা, ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজ ছাইরা দিয়ে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তো সেই মহান হুকুম আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় স্থানে আসার তৌফিক দান করেছেন। বলে হাদিসের ভিতরে আছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার। তো আল্লাহর প্রিয় স্থান, আল্লাহর প্রিয় জায়গার মধ্যে তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকেই আসার তৌফিক দান করেন। বলে আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া আবাদের ইচ্ছা করছেন তখন সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করছেন। বাইতুল্লাহকে মানুষের হেদায়েত এবং বরকতের স্থান স্বরূপ তৈরি করছেন। তো ওই বাইতুল্লাহর একটা অংশ বিশেষ এই মসজিদে বসার তৌফিক দান করছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, যে আল্লাহ তাআলা তার ঘরের, তার মসজিদ সমূহের মর্যাদা বুলন্দ করার, মর্যাদার ঘোষণার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়েছেন। তো সেই স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আয়াতের ভিতরে আছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বলে কিছু মানুষ আছে, কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে না কোনো ব্যবসা বাণিজ্য, না কোনো বেচাকেনা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, নামাজ আদায় করা এবং যাকাত আদায় করা থেকে বাধা দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করছেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, বৌদ্ধ, অন্য জাতির, অন্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না করে মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করছে। বলে ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে, মুশরিক রাষ্ট্রে, মুরতাদ রাষ্ট্রে, মুনাফিকের রাষ্ট্রে জন্ম না দিয়া মুসলমান রাষ্ট্রে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ, বোবা, কানা, ল্যাংড়া, পঙ্গু, প্রতিবন্ধী না বানাইয়া সুস্থ রাখিয়া জুমার দিন তার নামাজ, তার মহান হুকুম আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বোপরি শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দা সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, বলে জিন জাতি এবং এই মানুষ জাতির মধ্য থেকে যদি কেউ একবার তাসবিহ পাঠ করে, অন্যান্য যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের থেকে এই দুই জাতির তাসবিহ পাঠকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দামি বানাইছেন। বলে হাদিসের ভিতরে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলাটা আসমান জমিনের ভিতরে যত খালি স্থান আছে সব কিছুকে পরিপূর্ণ করে দেবে নেকির দ্বারা।
বলে 18,000 মাখলুকাত, বৈজ্ঞানিকদের গণনা মতে 18,000 মাখলুকাত। এছাড়া তো আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য মাখলুকাত আছে, 50,000-এরও বেশি আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত আছে। ধারণা মতে যদি 18,000 মাখলুকাত হয়, ওই সমস্ত মাখলুকাত যে তাসবিহাত পাঠ করে, সমুদ্রের ভিতরে যে মৎস্যকুল আছে, ওই মৎস্যকুল যত তাসবিহাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা মাছ, তিমি মাছ, যার কিনা এক লোকমার খাবার 27 টন, সেই 27 টন মাছের তাসবিহাত, ওই যত তিমি মাছ আছে সমস্ত তিমি মাছের তাসবিহাত, জমিনের বুকে যত প্রাণী কুল, বাঘ, ভাল্লুক, সিংহ, মহিষ, গরু, গাধা যা কিছু আছে সমস্ত প্রাণীর তাসবিহাত, যত ফেরেশতারা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই সমস্ত ফেরেশতাদের তাসবিহাত। বলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য 160 জন ফেরেশতা নিযুক্ত করেছেন তার হেফাজতের জন্য। দুই কাঁধে দুই ফেরেশতা, রক্ত পরিচালনার জন্য ফেরেশতা, চোখের পাতা পরিচালনার জন্য হেফাজতের জন্য ফেরেশতা, কর্ণ হেফাজতের জন্য ফেরেশতা। বলে মানুষের ব্রেন স্ট্রোক হয়, ব্রেনের রগ ব্লক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়, ওই রক্ত পরিচালনার জন্য ফেরেশতা। হার্ট অ্যাটাক হয়, হার্টের রগ ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, ওই যে রগের ভিতরে রক্ত চলাচলের জন্য ফেরেশতা। কণ্ঠনালী দিয়ে যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এই শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত সুস্থভাবে নেওয়া, ওঠানামা করানোর এই সমস্ত ফেরেশতা মিল্লা এবং বাইতুল মামুর নামে যে আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরে প্রতিনিয়ত 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। তো প্রতিদিন যে 70,000 এইভাবে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ওই সমস্ত ফেরেশতারা মিল্লা যে একবার সুবহানাল্লাহ পাঠ করে, ওই সুবহানাল্লাহর চাইতে আল্লাহ তাআলার পৃথিবীতে মনোনীত যে খলিফা মানুষ জাতি এবং জিন জাতির মধ্য থেকে যদি কেউ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ পাঠ করে, এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দামি আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা ফেরেশতা জাতিকে সৃষ্টি করতেন কোন শব্দ দিয়া? বলে ফেরেশতা হওয়া হয়ে গেছে, মাখলুকাত সৃষ্টি করতে, যে আসমান হওয়া হয়ে গেছে, জমিন হওয়া হয়ে গেছে, সূর্য হওয়া হয়ে গেছে, চন্দ্র হওয়া হয়ে গেছে, বাতাস হওয়া হয়ে গেছে, আগুন হওয়া হয়ে গেছে, পানি হওয়া হয়ে গেছে, সব কিছুকে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা সৃষ্টি করতেন? কুন ফায়াকুন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোন জিনিসের ইচ্ছা করেন, যদি বলে কুন, তাইলেই হয়ে যায়। বলে কোরআনের ভিতরে আছে যে ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করতেন। আসমানকে 2 দিনে, জমিনকে 2 দিনে, এর ভিতরে যত জিনিস আছে, সরঞ্জাম আছে, সব কিছুকে 2 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, মোট 6 দিনে। কিন্তু একজন মানুষকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন পাইলা বড় করতেন। এবং এই মানুষ জাতির চেহারাকে আল্লাহ তাআলা নিজ পুত্রকে হাতে, নিজ পুত্রকে শক্তিতে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। এই জন্য মানুষের চেহারার ভিতরে আঘাত করা নিষিদ্ধ, হারাম। আল্লাহ তাআলা মানব জাতিকে এত দামি বানাইছেন। তাহলে আল্লাহ তাআলা এই মানুষ জাতির জন্য, এই জিন জাতির জন্য জান্নাত জাহান্নামকে সৃষ্টি করছেন। এই মানুষ জাতি এবং জিন জাতির জন্য কাল হাসরের ময়দান সৃষ্টি করছেন। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সৃষ্টি করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কিন্তু ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের এক ফুৎকারের মাধ্যমে সমস্ত মাখলুকাতকে এক ফুৎকারের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিবে। তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই, কিছুই নাই, মাটির সাথে মিশে যাবে সব কিছু। বলে এই মানুষকে দামি বানানোর পিছনে কয়েকটা কারণ আছে। অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ জাতি সবচেয়ে দুর্বল, তারপরেও এই মানুষ জাতিকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা দামি বানাইছেন। এর পিছনে কয়েকটা কারণ আছে। সবচেয়ে যে মূল কারণটা, সেই কারণটা হচ্ছে যে মানুষ জাতি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে আমল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ জাতি দামি জাতি, আশরাফুল মাখলুকাত। কোরআন সুন্নাহর আমল না থাকতে পারে এই মানুষ জাতি আশরাফুল মাখলুকাত না। বলে আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে তারা তো চতুষ্পদ প্রাণীর মতো।
চক্ষু শক্তি, নাসিকা শক্তি, কর্ণ শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, শারীরিক শক্তি, সব দিক থেকে মানুষ জাতি অন্যান্য মাখলুকাতের চাইতে দুর্বল। বিবেক বুদ্ধির দিক থেকে, ব্রেন শক্তির দিক থেকে, বুদ্ধির দিক থেকেও মানুষ জাতি দুর্বল। বলে বানরের যে পরিমাণ বুদ্ধি আছে মানুষের ওই পরিমাণ বুদ্ধি নাই। একটা বাবুই পাখি নিজের বাসা তৈরি করতেছে ঝুলন্ত রেখে, একজন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। চীন বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বিশ্ববিদ্যালয় বলেন, যাই বলেন না কেন, একজন ইঞ্জিনিয়ার তৈরি করে দিতে পারবে না যে কিনা ঝুলন্ত বিল্ডিং তৈরি করতে পারবে। তো আল্লাহ তাআলার অগণিত মাখলুকাত আছে এমন ব্রেন শক্তির দিক থেকে মজবুত, শক্তিশালী। হাতের শক্তির দিক থেকে হাতিকে আল্লাহ তাআলা এত শক্তিশালী বানাইছেন যে গাড়িকে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইতে পারে। জ্ঞান শক্তির দিক থেকে পৃথিবীকে কেমন জ্ঞান শক্তি দিতে, মাইলকে মাইল দূর থেকে খাবারের সন্ধান পেয়ে যায়। দৃষ্টি শক্তির দিক থেকে পাখিকে আল্লাহ তাআলা এমন দৃষ্টি শক্তি দান করছে, 3 মাইল 4 মাইল উপর থেকে পানির উপরে একটা ছোট্ট মাছ ভাসতেছে, এটা তারা দেখতে পায়। শারীরিক শক্তির দিক থেকে ঘোড়াকে, উটকে আল্লাহ তাআলা এত শক্তি দান করছে, বোঝাকে বোঝা, টনকে টন নিয়া মাইলকে মাইল রাস্তা পাড়ি দিতে। তো মানুষ এই শারীরিক দিক থেকে দুর্বল, তারপর মানুষকে আশরাফুল মাখলুকাত বানানোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আমল। কারণ এই মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম, কোরআনে বর্ণিত হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মান্য করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ জাতি আশরাফুল মাখলুকাত। আর যতক্ষণ পর্যন্ত এর উপরে আমল থাকবে না, ততক্ষণ পর্যন্ত মানব জাতি আশরাফুল মাখলুকাত না। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের ভিতরে বলছেন যে উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণী খায়, মানুষ জাতীয় খায়। চতুষ্পদ প্রাণী ঘুমায়, মানুষ জাতীয় ঘুমায়। চতুষ্পদ প্রাণী বিচরণ করে, মানুষ জাতীয় বিচরণ করে। চতুষ্পদ প্রাণী গোসল করে, মানুষ জাতীয় গোসল করে। তো এর ভিতরে মানুষ জাতির ভিতরে কোনো বিধাভেদ নাই, বরং বাল হুম আবাল, মানুষ জাতি তো চতুষ্পদ প্রাণীর চাইতেও মূর্খ জাতি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে খুযিল কিতাবা বিকুওয়া, কোরআনকে শক্তভাবে ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনকে শক্তভাবে মুসলমান জাতি ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত আশরাফুল মাখলুকাত, ততক্ষণ পর্যন্ত এই মুসলমান জাতিকে কোন জাতি হারাইতে পারবে না। কোন জাতি এই মুসলিমদের কাছ থেকে, যাদেরকে আল্লাহ তাআলা তার এই পৃথিবীর বুকে খলিফা হিসেবে নিযুক্ত করতে, তাদের কাছ থেকে তাদের দায়িত্বকে কেউ ছিনিয়ে নিতে পারবে। এখন তো আমাদের অবস্থা হচ্ছে এমন যে কেউ কেউ চাইতেছে কোরআনের তিলাওয়াতকে বাতিল করে দিতে, কেউ কেউ চাইতেছে কোরআনের আমলকে বাতিল করে দিতে, কেউ কেউ চাইতেছে কোরআনকেই বাতিল করে দিতে, কেউ কেউ চাইতেছে কোরআন পড়ানোওয়ালা ব্যক্তিদেরকে বাতিল করে দিতে, কেউ কেউ চাইতেছে যে কোরআন যেই সমস্ত স্থানে পড়ানো হয় ওই সমস্ত স্থানকেই বিলুপ্ত করে দিতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন যে কোরআনের ভিতরে যত হুকুম আহকাম দিছি, এই হুকুম আহকামকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহকে মানো, আল্লাহর মানা কার ভিতরে, আল্লাহর রাসূলকে মানার ভিতরে, আল্লাহর রাসূলের আনুগত্য কার ভিতরে, তারপরে তার যে ওয়ারিসগণ আসছে তারা এই দ্বীনের ব্যাপারে যারা বেশি বুঝে তাদেরকে যতক্ষণ পর্যন্ত মানবে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষ আশরাফুল মাখলুকাত, ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে কেউ আমার দায়িত্ব ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এই বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত আমল না থাকবে, কোরআনের ভিতরে বর্ণিত হুকুম আহকামের উপরে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যতক্ষণ পর্যন্ত চলতে না পারবো, তখন আমার কাছ থেকে আস্তে আস্তে সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। আজকে ব্যাপকভাবে পৃথিবীর বুকে এমনভাবে আমাদের কার্যকলাপ এমনভাবে ছড়াই ছিটাই করতেছে যে নিজেকে মুসলমান জাতি হিসেবে প্রচার প্রকাশ করতে নিজের বিবেকেই বাধা দেয়। অথচ আল্লাহ তাআলা বিবেক বুদ্ধিকে দান করতে এই জন্য যে মালিককে চিনতে হবে, মালিকের খালকিয়াতের উপরে ঈমান আনতে হবে, মালিকের রুবুবিয়্যাতের উপরে ঈমান আনতে হবে, মালিক যে মালিক সেই কাদের জাতের উপরে ঈমান আনতে হবে। কিন্তু এই কোরআনের উপরে আজকে আমাদের আমল নাই। বলে কোরআনকে কোন একটা জিনিস মানুষ যখন ক্রয় করে, একটা মেইন কারণ থাকে, মূল পয়েন্ট থাকে, অতিরিক্ত একটা বিষয় তার সাথে ঘিরি পায়।
বলে একটা টাচ মোবাইল কিনতে, কেউ হয়তো ফোন করার জন্য, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো চালানোর জন্য। এর সাথে সাথে অতিরিক্ত একটা বিষয় পাইতেছে যে টর্চ লাইটও কি করতে পারতেছে, ব্যবহার করতে পারতেছে। অন্ধকার রাতে এই লাইটের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে চলতে পারতেছে। তো কোরআন কি আল্লাহ তাআলা দান করছেন এই মুসলমান জাতিকে এর উপরে আমল করার জন্য, বরকতের জিনিস হিসেবে না। বরকত তো এই আমলের পাশাপাশি অতিরিক্ত। বলে এখন তো আমাদের অবস্থা এমন হইছে, কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের উপরে নাযিল হইছে, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে কোরআনের উসিলায়। এই জিনিসটা আমার বিবেক বুদ্ধির মাধ্যমে আমি এইটাকে বুঝতেই চাই না, বিবেক বুদ্ধিকে খাটাইতেই চাই না। কোরআনকে ঘরের ভিতরে রাইখা দিই বরকতের জিনিস হিসেবে। রমজান মাসে এক পারা কোরআন খতম দিয়ে দিই, 10 জন হুজুর নিয়ে এসে বরকত হিসেবে এক খতম দিয়ে দিই, যে এইটার কারণে কি হবে, বরকত আসবে। কোরআন রাইখা দিই ঘরের ভিতরে, অথচ কোরআনকে নাযিল করতে এই জন্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন সূরা বাকারার ভিতরে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে দুই জিনিসের মাধ্যমে হেদায়েত দিতে চাইছে, একটা কোরআন আর একটা হচ্ছে বাহ্যিক একটা বইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতির কাছে ইসলামকে পরিপূর্ণভাবে পৌঁছাইছেন। কিন্তু আমি দেখি আমার ভিতরে এই দুই জিনিসের কোনো কিছুই নাই। না আল্লাহ রাসূলের পুরা সিরাত আমার ভিতরে আছে, না কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধান আমার ভিতরে আছে। বলে কোরআনের ভিতরে শুধুমাত্র পারিবারিক জিন্দেগি শিখায় নাই, পারিবারিক জিন্দেগি, আমার চারিত্রিক জিন্দেগি, আমার স্ত্রীর সাথে কি লেনদেন হবে এই জিন্দেগি, রাষ্ট্রিক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি, পররাষ্ট্র জিন্দেগি, আমার শিক্ষা ব্যবস্থা, আমার অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতন্ত্র, সবকিছু এই কোরআনের ভিতরে আমাকে শিখাইছে। আমার আল্লাহ রাসূল শুধুমাত্র এই জন্য না যে শুধুমাত্র কালেমা শরীফ পড়ে মুসলমান মারা গেছে, এইটার নাম মুসলমান না, এইটার নাম মুসলমান না। ভুলের ভিতরে আছি আমি। আজকে মুসলমান জাতি আমাকে কেন দামি বানাইছে, আমি কেন মুসলমান, এইটা আমি বুঝতে পারতেছি না। বিবেক বুদ্ধি দিতে আল্লাহ তাআলা মালিককে চেনার জন্য, ইসলাম মুসলমান কেন বানাইছে এইটা বোঝার জন্য, কিন্তু এটা বুঝতেছি না। আফসোস, আফসোস, শত আফসোস। আমার জিন্দেগি মাত্র 55 বছরের, এইটাও বুঝতে চাই না। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাইতেছে না, যাইতেছে। বাচ্চা পানিতে পড়ে মারা যাইতেছে না, যাইতেছে। মুরব্বি 80 বছরের মুরব্বি মারা যাইতেছে না, যাইতেছে। 16 বছরের যুবক মোটরসাইকেল নিয়ে নামতে মারা যাইতেছে না, যাইতেছে। যে কোনো ভাবে মারা ঠিকই যাইতেছে, যাইতেছে না, নিজেরে বুঝাইতে পারে না। আজকে 16 বছরের যুবক আমার কাছে মনে হয় হাসি মজাক, গাড়ি বাড়ি নারী, এইটাই আমার জিন্দেগি। একটা ভালো বাড়ি করবো, 5 তলা ফ্ল্যাট, একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান, একটা আরাম 5 ভার্সন 3, একটা বড় টাচ মোবাইল, সুন্দর একটা নারী, বাস আমার জিন্দেগি সেটেল, আমার জান্নাত হয়ে গেছে। আরে এই জান্নাতের তো ধ্বংস আছে। দুনিয়া যদি চিরস্থায়ী হইতো তাইলে না বুঝতাম যা খুশি মন চাই জিন্দেগি চালাই। আল্লাহ রাসূলকে মানার দরকার ছিল না, জীবনকে আল্লাহ রাসূলের তরিকায় চালানোর দরকার ছিল না, কোরআন মোতাবেক চালানোর দরকার ছিল না। যদি আমার হায়াত চিরস্থায়ী হইতো। কিন্তু আমি তো জানি আমার দাদা মারা গেছে, আমার পরদাদা মারা গেছে, আমার পরের সন্তান বাড়িতে পড়ে মারা গেছে, আমার নানি মারা যাইতেছে, আমার দাদি মারা যাইতেছে, আমার মা মারা যাইতেছে, আমার পিতা মারা যাইতেছে, আমার ছেলে মারা যাইতেছে, আমার নাতি মারা যাইতেছে, চোখের সামনে দেখতেছে, আমার ভাই মারা যাইতেছে, আমার বোন মারা যাইতেছে, ফুলু মারা যাইতেছে, মামা দাদু যারা আছে সবাই মারা যাইতেছে, চোখের সামনে দেখতেছে। তারপর ব্রেনের ভিতর ঢুকাইতেছে, একদিন এইভাবে হাতেও যাইতে হবে। যদি এমন হইতো যে না চিরজীবন এই দুনিয়াতেই থাকতে যাব, চেষ্টা করতাম একটা সুন্দর নারী কিভাবে পাইতে পারি, একটা সুন্দর গাড়ির কিভাবে মালিক হইতে পারি, 5 তলা ফ্ল্যাটের মালিক কিভাবে হইতে পারি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কিভাবে হইতে পারি, ভালো একটা পজিশনে কিভাবে যাইতে পারি, বড় সভাপতি কিভাবে হইতে পারি, মন্ত্রণালয়ে কিভাবে যাইতে পারি, আমি এইটা আমি চিন্তা করতাম। যদি আমার জিন্দগিটা এমন হইতো যে আমি চিরস্থায়ী এই দুনিয়াতে থাকতে যাব। একটু ভাইবা দেখি, একটু ভাইবা দেখি, এই জিন্দগিটা আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ীর জন্য দেয় নাই, ক্ষণস্থায়ী, সামান্য সামান্য সময়ের জন্য। রোজা 24টা চলে গেছে কি গেছে না, 24টা চলতেছে।
দেখতে দেখতে রমজান মাস পার হয়ে যাবে, ঈদের দিন পার হয়ে যাবে, বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু আমি নামাজি হইতে পারবো না, আমি রোজা রাখতে পারবো না, আমি হজ করতে পারবো না, আমি যাকাত দিতে পারবো না, আমি আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার জীবনকে চালাইতে পারবো না। দেখতে দেখতে ঠিকই বছর পার হয়ে যাবে, দেখতে দেখতে আমার এই যুবক বয়স মজবুত শরীর আস্তে আস্তে ক্ষুধার দিকে ঠিকই যাবে, এই মজবুত হাত আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে, এই পুরু চামড়া আস্তে আস্তে ঢিল হয়ে যাবে, এই বডি আমার সুন্দর বডি আস্তে আস্তে ঝুঁকা পড়বে। আজকে মজবুত ভাবে হাঁটতেছি, কয়েকদিন পরে আমার লাঠি বড় করে চলতে হবে। বিবেককে একটু খাটাই, ব্রেনকে খাটাই, আমার ভবিষ্যৎকে নিয়ে একটু কল্পনা করি, একটু ভাবি যে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার ভিতরে কেন পাঠাইছে, আমার পূর্বসূরীরা কেমন ছিল, আমার পূর্বসূরীরা কেমন ছিল, যে নবীকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর রহমতের জন্য আমাদের কাছে পাঠাইছেন। গনিমত মনে করি না, যারা মানুষ রাত থাকতে তাদের মর্ম বুঝে না, বুঝা দরকার। আফসোস আফসোস, জীবনটাকে কোন পথে চালাইতেছি, কিভাবে খরচ করতেছি জিন্দগি জানি। আজকে আমি যদি একটু সময়ের জন্য মনে করি আজকে আমি দাড়ি রেখে দিচ্ছি, আজকে আমি চুলটা একটু সুন্দর করে কাটি নাই, একটা মানুষ দেখে সামান্যতম আমাকে একটু চিৎকারি মারে যে তুমি এই যুবক বয়সে দাঁড়িয়ে তুমি বুড়ো হয়েছে, একটা এই দুনিয়ার নারী আমাকে বিবাহ করতে রাজি হয় না, কি হয়েছে? কাল কিয়ামতের মাঝে কার সামনে দাঁড়াবো আমি, কার সামনে দাঁড়াবো? আজকে দুনিয়ার এই বাহ্যিক রূপটা আমার সামনে আসে নাই, কিন্তু আমি জান্নাত পেয়ে গেছি, এর চেয়ে কি হইতে পারে বলেন? চিরস্থায়ী জিন্দেগির একটা নিয়ামত পেয়ে গেছি। আল্লাহর সামনে গিয়ে বলতে পারছি, আল্লাহ আপনার রাসূলের তরিকায় চলতে গিয়ে আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনার রাসূলের তরিকা মানতে গিয়া আমাকে টিটকারি পাইতে হয়েছে, আপনার রাসূলের তরিকায় চলতে গিয়ে জুলুম নির্যাতনের অন্তর্ভুক্ত হইতে হয়েছে, আপনার তরিকায় চলতে গিয়া আপনার রাসূলের হাবিবের আদর্শ আশ্রয় করতে গিয়া অন্যায়ভাবে মার খাইতে হয়েছে। কি হয়েছে? পিঠ দিতে আল্লাহ তাআলা, হাত দিতে আল্লাহ তাআলা, জবান দিতে আল্লাহ তাআলা, চোখ দিতে আল্লাহ তাআলা, কান দিতে আল্লাহ তাআলা, পাও দিতে আল্লাহ তাআলা, বুক দিতে আল্লাহ তাআলা, মৃত্যু কেউ দিবেন আল্লাহ। আল্লাহকে বলা দরকার, আল্লাহ আপনি আমাকে যেই অবস্থায় দেখতে খুশি হন ওই অবস্থাতেই রাখেন, যদি আপনি মনে করেন আমাকে মাজলুম অবস্থায় দুনিয়া থেকে নেবেন আর এইটাই আপনি খুশি, তাই মাজলুম অবস্থায় দুনিয়া থেকে নেবেন। আল্লাহর কাছে দোয়া করা দরকার বেশি বেশি। বলছিলাম যে ইসলামকে আল্লাহ তাআলা দুই ভাবে দিয়েছেন আমাদেরকে, এক হচ্ছে কোরআনের মাধ্যমে আর এক হচ্ছে আল্লাহর রাসূলের মাধ্যমে। যেই ভাইবা দেখি আমার ভিতরে কোন জিনিসটা আছে, হাদিসের ভিতরে একটা হাদিস শুনাইছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে ওই জাতির অন্তর্ভুক্ত কইরা। এখন একটু বুঝা দরকার আমাকে মুসলমান জাতি বলে জাহান্নামকে আল্লাহ তাআলা অসাম্প্রদায়িক বানাইছে, জান্নাতকে আল্লাহ তাআলা সাম্প্রদায়িক বানাইছে। কি রকম? জান্নাতে শুধুমাত্র মুমিন সম্প্রদায় জান্নাতে যাবে, আর জাহান্নামের ভিতরে হিন্দু বলেন, মুশরিক বলেন, কাফের বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুনাফিক বলেন, মুরতাদ বলেন, যারাই আছে সবাই মিল্লাই কুফর। কারণ হাদিসের ভিতর আসছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা আল্লাহকে মানে না তারাই কাফের, যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, ইসলামের মতাদর্শে চলে না, ইসলামের মতাদর্শকে নিজের ভিতর ফিট করে না, মনে করে যে না এই মতাদর্শের চাইতে অন্য কোনো মতাদর্শ ভালো, ইসলামের মতাদর্শের চাইতে আল্লাহ রাসূলের আদর্শের চাইতে অন্য কেউ যদি মনে করে যে না ওই ইহুদি খ্রিস্টানদের তরিকা আল্লাহ রাসূলের তরিকার চাইতেও ভালো, এই ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ আল্লাহ রাসূলের মতাদর্শ, কোরআনের মতাদর্শ আল্লাহর মতাদর্শের চাইতেও আল্লাহর হুকুমের চাইতেও ভালো, তাইলে সে অবশ্যই কুফরের ভিতরে আছে। আর আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলে দিয়ে গেছেন যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। দেখি হিন্দু বলেন, হিন্দুদের ভিতরে বলেন যারা ওই যে বেদের অনুসারী, তারপরে কি বেদ আছে, যত বেদের অনুসারী, বৌদ্ধ ধর্ম যারা ওই যে হিন্দু ধর্ম থেকে একটা অনুসারী হয়ে গেছে বৌদ্ধ ধর্ম, তারপরে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তারপরে যত রাষ্ট্র আছে এরকম সবাই কিন্তু কাফেরের ভিতর সামিল। এখন আমার বুঝা দরকার আমি কার তরিকা অবলম্বন করে চলতেছি,
আমি কার মতাদর্শে বড় হইতেছি, আমার ব্রেনকে কোন দিকে খাটাইতেছি, আমার চুল থেকে নিয়ে পা পর্যন্ত কার কার অনুসরণে চলতেছি বুঝা দরকার। আজকে কোরআনের ভিতরে যত হুকুম আহকাম আছে আল্লাহ তাআলা বলে 500 আয়াতের ভিতরে হুকুম আহকাম দিয়েছে, 500 আয়াত জিহাদের জন্য নাযিল করছেন, এছাড়া বাকি সব কিছু ইমানি মুযাকারা করছেন আল্লাহ তাআলা। 6236 আয়াত নাযিল করছেন, এর ভিতরে বেশিরভাগ 5000 এর মতো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিন বান্দাবান্দির সাথে ইমানি মুযাকারা করছেন। কেন ভাই? প্রতিনিয়ত প্রতি আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে মুমিনগণ, হে মুমিনগণ, নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত আদায় করো, এই ফায়দা, যাকাত আদায় করো ওই ফায়দা, হজ করো এই ফায়দা, নামাজ আদায় করো এই ফায়দা, রোজা রাখো এই ফায়দা। নেকি করা সহজ, গুনাহ করা কঠিন। গুনাহের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। ভাইবা দেখেন, আমরা যারা গুনাহে কবিরায় লিপ্ত একটু ভাইবা দেখি, গুনাহ কবিরা করতে হলে অনেক প্রস্তুতি নিতে হয়, কিন্তু নেকির কাজ করতে হলে কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। সেকেন্ডে সেকেন্ডে মিনিটে নেকি করা সম্ভব। ভাইবা দেখি, এই জন্য নিজের পরিবর্তন করে ফেলে। জিন্দেগি কয় মুহূর্তে, কিয়ামতের সময় চলে আসছে, মাহদী আলাইহিস সালাম আসার সময় চলে আসছে। কারণ 2015 সালে ডাক দিয়ে দিতে কি, ভারতের সংসদে ডাক হয়ে গেছে, ডাক দিতে কি বাংলাদেশ পাকিস্তান ভারত মিলে একটাই রাষ্ট্র হবে, পাক ভারত। হাদিসের ভিতরে আসছে যে গজওয়ায়ে হিন্দ যে হবে, সমস্ত হিন্দুয়ানি যত আছে পাক ভারতের ভিতর সব এক হয়ে যাবে, সব মিলে কি হবে সাম্প্রদায়িক ভাবে এই যে কি বলে তারে ধর্মযুদ্ধে শরীক হওয়ার জন্য তারা এরকম তৈরি হওয়া শুরু করে দেবে। ইসকান নামের একটা সংস্থা 6 লক্ষ হিন্দু এর ভিতরে কাজ করতেছে। আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ হিন্দুয়ানি সংস্থা ঢুকে গেছে, চাকরি করতেছে, সরকারি কর্মজীবী। দেখেন দেখেন ঢুকতেছে, তো আস্তে আস্তে যাইতেছে। কিন্তু আমি যেন ওই যে কালো পতাকা বের হবে, সিরিয়া থেকে কালো পতাকা বের হবে, মাহদী আলাইহিস সালামের দলে যেন আমি যোগ দিতে পারি, আল্লাহ তাআলা যেন ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত করে, মুমিনের অন্তর্ভুক্ত করে, দাজ্জালের ফিতনা থেকে যেন আমাকে নিষ্কৃতি দেয়, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, দাব্বাতুল আরদের ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্কৃতি দেয়। এই জন্য মেহনত করা দরকার। পরিবর্তন করে দিন আর জীবনের ভিতরে কি আছে বলেন, কি আল্লাহটা আছে, কি সাচ্চা আছে দুনিয়ার ভিতরে? চলতেছে না মানুষ, যাদের গাড়ি নাই চলতেছে না, যাদের বাড়ি নাই চলতেছে না, যাদের টাকা পয়সা নাই চলতেছে না। মুসা আলাইহিস সালাম একটা বাণী বলছেন, এই বাণী বলে আমি আরেকটা কথা বলে শেষ করি। মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ মুসলমান কাফেরকে আপনি এমন এমন রাষ্ট্র, এমন রাজত্ব দান করেন যে তারা পুরো পৃথিবীর মালিক হয়ে যায়, এমন বয়স দান করে যে কিয়ামত পর্যন্ত বয়স হয়ে যায়, কিন্তু এত রাজনীতি ভোগ করার পরেও কাল কিয়ামতের ময়দানে ভয় করা হয় জাহান্নামে, তাই সে কোনো সুখী পায় না। আর মুসলমানকে আপনি এমন অবস্থায় রাখেন যে হাত নাই হাত কাটা, পা নাই পা কাটা, মুখের উপরে ভর্তিয়া চলে, কেউ নাই যে খাবার খাইছে কিনা জিজ্ঞাসা করবে, কেউ নাই পানি পান করছে কিনা জিজ্ঞাসা করবে। এই অবস্থাতেও সে দিনের উপরে অটল আছে, ইসলামের উপরে অটল আছে, নবীদের তরিকা অনুসরণ করে আছে, আল্লাহর ভয়, আল্লাহর বরকত, আল্লাহর রহমত দিলের ভিতরে আছে, আল্লাহর নবীর আদর্শ দিলের ভিতরে আছে, দিন নিয়ে এই দুনিয়া থেকে যাইতে পারছে। অনাহারে জীবন কাটাইছে, লাঞ্ছনার জীবন কাটাইছে, মানুষের তিরস্কার শুনে জীবন কাটাইছে, জুলুম নির্যাতন সহ্য করতে হইছে আল্লাহর হুকুম মানতে গিয়া, নবীর তরিকা চলতে গিয়া, কিন্তু দিন নিয়ে যাইতে পারছে। আর তার কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে গেছে জান্নাতে, তাইলে সে কোনো দুঃখই থাকে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন দিয়া এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, এই জন্য মেহনত করা দরকার। আল্লাহ রাসূলের তরিকা ছাড়া মুক্তি পাওয়া যাবে না ভাই, যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই জন্য সর্বদা চেষ্টা করা দরকার আমার ভিতরে কিভাবে আল্লাহ রাসূলের আদর্শ ফিট করা যায়। আমি মুসলমান হিসেবে দাবি করি, আমি মুসলমান হিসেবে আমার যে কর্তব্য, কোরআনের ভিতরে যে আমাকে হুকুম আহকাম দিতে, যে বিধান দিতে, যেন পররাষ্ট্রের মধ্য থেকে কোন কুবুরি সম্প্রদায় যেন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে না পারে। এই জন্য সবসময় নিজের ওইভাবে জজবা নিয়ে আল্লাহ রাসূলের আদর্শে বড় করা দরকার। হিন্দুয়ানি মতাদর্শ, কাফেরি মতাদর্শ, ইহুদি মতাদর্শ, খ্রিস্টানি মতাদর্শ আমার ভিতরে ফিট করলে আমাকেও আল্লাহ তাআলা ওই মতাদর্শে নিয়ে আসবে, মতাদর্শে বড় হইতে বাধ্য হব। দেখেন এলাকার বড় ভাই, আমি বলবো না, বললে পরে দোষ হয়ে যাবে, বড় বড় পজিশনে হিন্দুদেরকে দিয়ে দিতেছে। যাই হোক, অন্য কথায় চলে যাবো। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য অবশ্যই সব সময়ের জন্য প্রতিষ্ঠিত, সব সময় সত্য বিজয়ী হয়েছে। বাতিল যেটা
যেটা গোমরা এটা এমনি বিদুরিত হয়েছে, আর এটা বিদুরিত হওয়ারই ছিল। প্রতি জমানাতেই হক বাতিলের দ্বন্দ্ব হবে, আল্লাহ তাআলা হককে বিজয় দান করবে। একটা কথা বলি, ইসলামের কোন শিয়ারকে অবমাননা করবেন না, মনের ভুলেও না। আমরা এইগুলা জানি না, জানানোর মতো কোনো লোক নাই। ইসলামের কোন শিয়ারকে অবমাননা করবে না। ইসলামের অনেক শিয়ার আছে, জুব্বা টুপি কার সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। এইটা নিয়ে যদি আমি কটূক্তি করি যে এই জুব্বা টুপির ভিতরে শয়তান করে, আমি কুফরি একটা কাজ করে ফেললাম, কুফরির ভিতরে ঢুকে গেলাম, কাফেরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হুজুররাই দেশটায় ধ্বংস করতেছে, আলেম ওলামারাই দেশটায় ধ্বংস করতেছে, আমি কাফের হওয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আল্লাহ রাসূলের ওয়ারিস, লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানাই জানেন, ইলমের ওয়ারিস বানাই গেছে, তার জ্ঞানে তার দ্বীনের ওয়ারিস বানাই গেছে। আর এক হাদিসের ভিতরে বলছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, এই আসমান জমিন ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত এই আসমান জমিনের ভিতরে আল্লাহ 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 বলনেওয়ালা ব্যক্তি একজন বাকি থাকবে। তো বলেন তো, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি এই ফ্যাক্টরিটা কোথা থেকে তৈরি হইতেছে, কোন জায়গা থেকে তৈরি হইতেছে? এই জন্য কোন সময় ইসলামের কোন শিয়া নিয়ে কটূক্তি করতে যাব না। আমার ঈমান যতটুকু আছে ওইটা নিয়ে আমি চুপচাপ থাকার চেষ্টা করব, যাতে করে ওই যতটুকু ঈমান আছে এর উপরে ফয়সালা করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতের ফয়সালা করে। কিন্তু আমি কটূক্তি করলাম, আমি আলোচনা সাই দিয়া একটা অবমাননামূলক কথা বললাম, আমার ভিতরে কুফরি ঢুকে গেল। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে আমাদেরকে ইবাদত করুক। ভাই আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হব তো ইনশাআল্লাহ। মুসলমান হিসেবে আমি নিজেকে দাবি করতে পারি, আল্লাহর ভয়, আল্লাহর ভক্ত, আল্লাহর মহত্ব দিলের ভিতরে ঢুকাইয়া, আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের ভিতরে ঢুকাইয়া সাহাবীওয়ালা জিন্দেগি আপনি নেব তো ভাই ইনশাআল্লাহ। জিন্দেগি খুব কম সময়ের জন্য, আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে প্রয়োজন। কারণ হাদিসের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে প্রকৃত মুমিন ওই পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তার জান মাল টাকা পয়সা ধন দৌলত তেলে যা কিছু আছে, পিতা মাতা স্ত্রী সন্তান যা কিছু আছে, সবচেয়ে আমি মুহাম্মদ তার কাছে প্রিয় হব, আমি মুহাম্মাদের আদর্শ তার কাছে প্রিয় হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি, তবে আমার পরিবারকেও ভালোবাসি। ওমর তুমি এখন পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সময় পর বলতেছে, আল্লাহ রাসূল আমার জান মাল সবকিছু আপনার উপরে কুরবান হোক, আমি এই সব কিছুকে ছেড়ে দিই, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে যে এখন তুমি প্রকৃত মুমিন হইতে পারলা। আর যারাই প্রকৃত মুমিন হবে তাদের কাছে কষ্ট দুঃখ কষ্ট লাঞ্ছনা সবকিছু ধাইয়া আসবে। কিরকম হাদিসের ভিতরে আছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলছে যে আল্লাহ রাসূল আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে যে কি বলতেছো, আবার ভাইকে বলে আল্লাহ রাসূল আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলতেছে যে তাইলে তৈয়ার হয়ে থাকো, পাহাড়ের ঢল থেকে যেভাবে পানি একেবারে ঝর্ণা যেভাবে নিচের দিকে নামে আসে, যেভাবে দৌড়িয়ে আসে তোমার দিকে, দুঃখ কষ্ট লাঞ্ছনা জুলুম নির্যাতন অভাব অনটন সবকিছু তোমার দিকে ওইভাবে ধাইয়া আসে। তো আমরা মুসলমান, আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শ আপনাই নিই, আমার ভিতরে একটু দুঃখ কষ্ট আসবে, কিন্তু ওই দুঃখ কষ্টের ভিতরে যে শান্তি পাবো ইহুদি খ্রিস্টান নাসারাদের তরিকা আপনাই নেওয়ার ভিতরে ওই শান্তি পাবো না ভাই। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের আদর্শে যাতে আদর্শিত হইতে পারি, আল্লাহর ভয় দিলের ভিতরে যেভাবে ঢোকে, হ্যাঁ সাহাবীরা জিন্দেগি যেভাবে আপনাই নিতে পারি, এই জন্য মেহনত করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ভাই। আজকে 24 রমজান আল্লাহ রাসূল বলেন হাদিসের ভিতরে যে বেজর রাত্রিতে শবে কদর তালাশ করতে, 21 23 25 27 29 এই বেজর রাত্রিতে শবে কদর তালাশ করতে কইছে। তো এই বেজর রাত্রিগুলোনে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। যে এই শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালামের মাথা হাতে, জিবরাইল আলাইহিস সালামের অধীনে অনেক ফেরেশতারা আসে, আয়েশা দেখে যে কারা কি আমল করতেছে, এবং আল্লাহ তাআলার রহমত নাযিল ওয়ার রূহ বলছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রূহ তিনটা ব্যাখ্যা আছে, এটার ভিতরে মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা করেছে, একটা জিবরাইল আলাইহিস সালাম, আবার বলছেন অনেক ফেরেশতারা নাযিল হয়, আবার বলছেন যে রহমত, আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাযিল হয়। তো এই জন্য এই রাত্রিগুলোনে নিজের পাপকে মোচন করে ধুইতে পারি, এই জন্য আল্লাহর কাছে মাফ চাবো তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভাই দেখেন, আমার কবরের ভিতরে কে যাবে, কে বলতে পারবে বলেন? আকিস গ্রুপের মালিক আমি যাদের ব্যাপারে জানি বলি, যমুনা ফিউচার গ্রুপের মালিক, যমুনা ফিউচার গ্রুপে কে কে গেছে, যমুনা ফিউচার পার্কে কে গেছে, এখানে আমি গেছি, এত কোটি কোটি টাকা খরচ করতে, আর ওইখানে যে আতর এই সিরিজপুরে 100 টাকা, ওই আতর এখানে 1200 টাকা। এই গ্রুপের মালিক বলেন দুনিয়া থেকে বিদায় নিছে, একটা টাকা নিয়ে যেতে পারছে বলেন? এত বড় পার্কটা সঙ্গে করে নিয়ে যেতে পারছে? কোটি কোটি বড় ইন্ডাস্ট্রিজের মালিক নিয়ে যেতে পারছে? পারে নাই। তারপরে বসুন্ধরা গ্রুপের মালিক বলেন এরা কি নিয়ে যেতে পারে? আকিস গ্রুপের মালিক 50,000 এমপ্লয়ার তার অধীনে কাজ করে, হাজার হাজার কোটি টাকার মালিক নিয়ে যেতে পারে নাই। তারই একজন কি বলে ম্যানেজার, নামও জানি না, বলে যখন মৃত্যু মুখে পতিত করোনার ভিতরে
চার দেশ থেকে 4 জন ডাক্তার নিয়ে আসছে, লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র মানে দিনের পারিশ্রমিক। যমুনা ফিউচার গ্রুপের যে যখন অসুস্থ হলো 12টা হেলিকপ্টার দিয়ে 12 জন নিয়ে আসছে, ডাক্তার নিয়ে আসছে বিদেশ থেকে, কোনো লাভ হয়নি ভাই, কোনো লাভ হয়নি। আল্লাহ তাআলার হাদিসে আয়াতের ভিতর আছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী দুনিয়াতেও এই জমিনেও আছে আসমানেও আছে। তো জমিনের ভিতরে আল্লাহ তাআলা মাঝে মাঝে ভাইরাস ছড়াই দেয়, কৃষি ক্ষেত কামারে কোনো কি হয় না, উপকার হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত পায় না। কারণ কি? এগুলাই কারণ আছে, ধরুন ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, সব কিছু আমাদের হাতের কামাই। গুনাহে এমন ভাবে লিপ্ত হইছি, দুনিয়ার ভিতরে এমন ভাবে ঢুকছি যে আমার নাজাতের ওসিলা কি হইতে পারে এইটাও বুঝি না। এই জন্য ভাই তারাও যেভাবে এই যে কারণ বলেন, তারপরে হামান বলেন, ফিরআউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, সবাই দুনিয়া থেকে গেছে, আমাদের থেকে কোটি কোটি টাকার মালিক আরো বেশি ছিল, পুরো বিশ্বের মালিক ছিল, কিন্তু কিচ্ছু নিয়ে দেখতে পাইনি। আমিও পারবো না বলে কাল কবরে যখন আমি যাবো, আমার সাথে 3টা জিনিস যায়। 1 নম্বরে হচ্ছে যে আমার পিতা মাতা সন্তান সন্ততি, 2 নম্বরে আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমার সাথে যায়, 3 নম্বরে যে আমার আমলে সালেহা। এর ভিতর থেকে 2টা জিনিস ফেরত আসে, একটা জিনিস কবরের ভিতর আমার সাথে যায়। 2টা জিনিস পিতা মাতা সন্তান সন্ততি সব চলে আসে, টাকা পয়সা চলে আসে, শুধুমাত্র নেক আমল যা করছি এইটাই আমার সাথে যায়। আর নেক আমলের ভিতর সবচেয়ে যে উত্তম আমলটা, এটা হচ্ছে যে সদকায়ে জারিয়া। আমলকে যদি আমি জারি করে দিয়ে যেতে পারি, এর চাইতে উত্তম আমল আর কিছু নাই। বলে আমি কবরের ভিতর ঢুকে গেছি, হাদিসের ভিতর আছে যখন কারো মৃত্যু আসলো সাথে সাথে কি হয়ে গেল, তার বলে যে খাতা আমলনামা বন্ধ হয়ে যায়, নেকির আমলনামা গুনাহের আমলনামা সব বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া যেটা, এটা মৃত্যুর পরে কি হতে থাকে, চলতে থাকে। যেমন মনে করেন আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, আমি মৃত্যুবরণ করছি, আমার ছেলে কি হইতেছে, হাফেজ হইতেছে, সে হাফেজ হওয়ার পরে তার আবার ছেলে হইতে, তারে হাফেজ বানাইতে, সে যে মাদ্রাসায় পড়াইতে, সবাই হাফেজ বানাইতে, ওই নেকিটার উসিলা কি হইতে, আমি হইছি না, আমি হইছি সদকায়ে জারিয়া। বলে আমি মসজিদের জন্য একটা দান করছি, একটা ট্যাঙ্কি দান করছি, ওইটার পানি যত মানুষ পান করবে, ওইটা থেকে যত মানুষ শুধু করবে, এইটার একটা সওয়াব আমি পাবো না। বলে মসজিদে একটা ইট দিছি, যে ইটের উপরে একজন সিজদা করতেছে, যত মানুষ সিজদা করে এই সিজদার সওয়াব আমি পাবো না, কারণ এই ইটের উপরে আমি একটা এসি দিছি গরমের ভিতরে, এসির মাধ্যমে সবাই যত প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে, যে মানুষটা দান করছে আল্লাহ তুমি তাই নাজাত দাও, আল্লাহ তুমি তাই নাজাত দাও। আর ওই নাজাতের দোয়াটা যদি এমন মুহূর্তে হয় যে এই মুহূর্তে মাকবুল সময়, আসর মাগরিবের মাকবুলের সময়, জুমার আগ মুহূর্তে মাকবুলের সময়, জুমার দিন আসরের পর মাকবুলের সময়, শবে কদর মাকবুলের সময়, মাগরিবের আগ মুহূর্তে মাকবুলের সময়, প্রত্যেক ফরজ নামাজের আগ মুহূর্তে মাকবুলের সময়, প্রত্যেক ফরজ নামাজের পর মাকবুলের সময়, মাকবুল দোয়া মানে দোয়া কবুল হয় এই সময় যদি তার মাত্র ইচ্ছা যায়, আর ওইটার ভিতরে যদি আমার নামটা লিখিত হয়ে যায়, তাহলে আমার চাইতে আর কেউ ভাগ্যবান ব্যক্তি হইতে পারে না। এই জন্য বেশি থেকে বেশি সদকায়ে জারিয়া আমার আমলকে যেন জারি করে যেতে পারি, এইটার জন্য কি করা দরকার, ফিকির করা দরকার, এইটার পিছনে লাগা দরকার। আমার 1 কোটি টাকা আছে, আল্লাহর জন্য 1 লাখ টাকা দিয়ে আছে, আল্লাহ তাআলা আরো বরকত দান করবে। যাকাত খরচ করতে আল্লাহ তাআলা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যাকাত দিলে পরে মাল বাড়ে, মাল কমে না। এক সাহাবী যাকাত দিত, এত পরিমাণ যাকাত দিত, মাল খালি বাড়তি আছে, যত দান করে তত মাল বাড়ে, মাল মোটে কমেই না। পরে একজন বলছে যে এই মাল কিভাবে কমাবো, বলছে যে মাল কমানোর একটাই উসিলা, যে যাকাত বন্ধ করে দিতে হবে। যাকাত দেওয়া যদি বন্ধ করে, ময়লা মালের একটা ময়লা আছে, ওই ময়লাটা ধরে কিভাবে এই যাকাতের মাধ্যমে। তো ওইটারে কি করা দরকার, যারা ফকির মিসকিন আছে, মসজিদ মাদ্রাসা আছে, গরিব মিসকিনরা থাকে, তাদেরকে দিয়ে দেওয়া দরকার। তাই কি হয়, আল্লাহ তাআলা বাড়াই দেয়, হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য ইনশাআল্লাহ আমাদের উপরে যদি কারো যাকাত ওয়াজিব হয়ে থাকে, যাকাত ফরজ হয়ে থাকে, এইটা আমরা ইনশাআল্লাহ এই যত